এখন কটা বাজে? বাড়িতে তো বেকার বসেই থাকো, টাইমটা তুমিই দেখো। আমি না হয় বেকার, কিন্তু তুমি এত রাত অবধি কি করছিলে শুনি? পডকাস্ট। জীবনে নাম শুনেছো? যারা সেলিব্রিটি তারাই জানে এর মানে। ওইসব জেনে আমার লাভ নেই। বাড়িতে বাচ্চা আছে, অন্তত এর মুখে থেকে তাকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারো। দেখো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি একজন সেলিব্রিটি, আমি এখন বাচ্চা নেব না। তুমি জোর করে নিয়েছিলে, তাই এখন বাচ্চার দেখভাল করার দায়িত্ব তোমার। মা, আমি তোমার কাছে ঘুমাবো। চলো মধু, তুমি আমার কাছে ঘুমোবে। আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পল্লীগ্রাম টিভির একটি অত্যন্ত শিক্ষামূলক এবং বাস্তবধর্মী নাটক ভাইরাল বউ নিয়ে। এই নাটকটি শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি আজকের সোশ্যাল মিডিয়া যুগের এক নিদারুণ বাস্তবতাকে তুলে ধরেছে। বন্ধুরা, নাটকের মূল চরিত্র চাঁদনি, যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে একজন বড় সেলিব্রিটি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের পরিবার ও সম্পর্কের মায়া ত্যাগ করেছিল। সে তার শাশুড়ি বা সন্তানের প্রতি দায়িত্ব পালন না করে সারাদিন ব্যস্ত থাকত রিলস বানানো এবং সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার নেশায়। এক পর্যায়ে পারিবারিক অশান্তির চরম পর্যায়ে সে তার মা ও বাবার প্ররোচনায় সংসার ছেড়ে চলে যায়। তারপর রাজীবে তার হাতে পায়ে ধরে ঘরে পুনরায় ফিরে আনে, কিন্তু তারপরও দেখা যায় সেই অশান্তি। তারপর দেখা যায় রাজীবের জীবনে নতুন এক মেয়ের আগমন ঘটে এবং চারিদিকে রটে যায় যে রাজীব দ্বিতীয় বিয়ে করতে চলেছে। দর্শকদের মনে এবং স্বয়ং চাঁদনির মনেও এটাই বিশ্বাস করানো হয়েছিল যে রাজীব সত্যি অন্য একটি মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে। কিন্তু নাটক যখন একদম শেষের দিকে পৌঁছায়, তখন সামনে আসে সেই আসল সত্যটা, যা জানলে যে কারো চোখ কপালে উঠবে। আসলে রাজীব দ্বিতীয় কোনো বিয়ে করেনি। যে মেয়েটিকে তার নতুন বউ বা দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, সে আসলে রাজীবের কলেজ জীবনের একজন ভালো বন্ধু ছিল। বন্ধুরা, কেন করা হয়েছিল এই অভিনব নাটক? চাঁদনি তার অহংকার, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া প্রীতি এবং টাকার অহংকারে তার পরিবার, স্বামী ও নিজের ছোট বাচ্চাটিকে পর্যন্ত পরোয়া করেনি। সে ভুলে গিয়েছিল ভালোবাসার প্রকৃত অর্থ কি। চাঁদনিকে তার অহংকারের নেশা থেকে বের করতে এবং তাকে উপলব্ধি করাতে যে একজন ভালো মানুষকে অবহেলা করলে জীবনে কি কি হারাতে হয়, এই উদ্দেশ্যে রাজীব এবং তার সেই বন্ধু মিলে পুরো পরিকল্পনাটি করেছিল। তারা দুজনে মিলে কেবল অভিনয় করেছিল যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তারা বিয়ে করেছে। এই মিথ্যে বিয়ের নাটক দেখার পরেই চাঁদনি বুঝতে পারে যে সে তার জীবনে কি অমূল্য সম্পদ হারাতে বসেছে। তার মনে প্রবল অনুশোচনা জন্ম নেয় এবং সে তার ভুল বুঝতে পেরে পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চায়। যখন সব সত্যি সামনে আসে, তখন রাজীবের সেই বন্ধু হাসি মুখে বিদায় নেয় এবং জানিয়ে যায় যে সে শুধু একটি ভালো পরিবারকে বাঁচানোর জন্য এই অভিনব অভিনয়টা করেছিল। নাটকের এই শেষ টুইস্টটি দর্শকদের মনে যেমন গভীর দাগ কাটে, তেমনি পুরো গল্পটি এক অন্য উচ্চতায় নিয়ে যায়। এর মাঝে চাঁদনি আসল শিক্ষাটা তখনই পায় যখন তার সোশ্যাল মিডিয়ায় ভিউ কমতে শুরু করে এবং তার মা তাকে আয়ের উৎস না হওয়ার কারণে বাড়ি থেকে বের করে দেয়। সব হারিয়ে চাঁদনি যখন বুঝতে পারে যে আত্ম অহংকার ও সোশ্যাল মিডিয়ার কৃত্রিমতা তাকে তার আপনজনদের থেকে দূরে সরিয়ে দিয়েছে, তখন সে অনুতপ্ত হয়ে নিজের ভুল স্বীকার করে এবং পরিবারের কাছে ক্ষমা চায়। বন্ধুরা, এই নাটকটির মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমে, সোশ্যাল মিডিয়া বিনোদনের জন্য ভালো, কিন্তু এটি যেন আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, মা বাবা এবং সন্তানদের প্রতি দায়িত্বকে ছাপিয়ে না দেয়। 2 নম্বরে, নাটকের শেষ দৃশ্যে আমরা দেখলাম যে মা চাঁদনিকে সেলিব্রিটি হওয়ার নেশে অন্ধকারে রেখেছিল, সেই মাই যখন দেখলো চাঁদনি আর উপার্জন করতে পারছে না, তখন তাকে ছুঁড়ে ফেলে দিল। এর মাধ্যমে প্রমাণিত হয় যে রক্ত ও ভালোবাসার সম্পর্কের সে কৃত্রিম খ্যাতি বেশি দিন টিকে না। 3 নম্বরে, দিন শেষে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট নয়, পরিবারের মানুষগুলোর ভালোবাসায় একজন মানুষের প্রকৃত আশ্রয়স্থল।
তো বন্ধুরা, ভাইরাল বউ নাটকের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? আপনারা কি মনে করেন সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বাস্তবধর্মী ও শিক্ষামূলক নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।